প্রিয় মানুষ যখন প্রতারক রূপে আবির্ভূত হয়, ভেঙে যায় মন, হারিয়ে যায় বিশ্বাস। অনেকেই প্রেমে প্রতারিত হয়ে প্রাক্তনের নানা ক্ষতি করার চেষ্টা করেন, যা ভুল সিদ্ধান্ত। চলুন জেনে নেই প্রেমে প্রতারিত হলে কি করবেন। নিজের কাছে সত্যিটা স্বীকার করুন। যে প্রতারণার মতো ঘৃণ্য কাজ করেছে তার জন্য নিজের জীবন শেষ করার মধ্যে কোনো সার্থকতা নেই। তাই সামনের দিকে এগিয়ে যাওয়াই জীবনের মূলমন্ত্র হওয়া উচিত। আপনি আপনার জায়গায় পুরোপুরি সৎ ছিলেন এবং সর্বোচ্চটুকু দিয়েছেন। বরং একজন প্রতারকের সঙ্গে সম্পর্ক শেষ করে ফেলাই বুদ্ধিমানের কাজ। কারণ একজন প্রতারক সবসময়ই প্রতারক। মন শক্ত রাখুন। প্রতারকের জন্য চোখের পানি অপচয় করবেন না। এত বড় আঘাতকে না লুকিয়ে মন খুলে শেয়ার করুন কাছের মানুষের সাথে। প্রয়োজনে কোনো কাউন্সিলরের কাছে যান। পরেরবার সম্পর্কে জড়ানোর আগে সময় নিন। ভাবুন যে ভালোই হয়েছে। জীবন থেকে প্রতারক দূর হয়েছে। আপনি বেঁচে গেছেন। সময় যে কোনো ক্ষতকে সারিয়ে তোলে। নিজেকে ছেড়ে দিন সময়ের হাতে। বন্ধুদের সাথে সময় কাটান। চেষ্টা করুন ব্যস্ত থাকার। অপেক্ষা করুন কষ্টের ক্ষতে সময়ের প্রলেপ পড়ার। পরিস্থিতি থেকে পালিয়ে গেলে কখনো নিজের মন কষ্টের হাত থেকে মুক্ত হওয়া সম্ভব না। অবস্থাকে মেনে নিলেই প্রতারণার কষ্ট অনেকটা কমানো সম্ভব। অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিন। ওই ভণ্ড প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সব মেসেজ, ছবি, ফোন নম্বর ইত্যাদি যত দ্রুত সম্ভব ডিলিট করে দিন। যে ব্যক্তি একবার আপনার সাথে প্রতারণা করেছে তাকে পুনরায় বিশ্বাস করার মতো বড় বোকামি করবেন না। আপনার আবারও বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। একজন ছেড়ে চলে গিয়েছে এই কারণে নেশাগ্রস্ত হয়ে যাবেন না। নেশাগ্রস্ত মানুষেরা জীবনে কখনো উন্নতি করতে পারে না। নিজের মা-বাবা ও ভাই-বোনের কথা ভেবে দেখুন। যে চলে গেছে সে আপনার ভালোবাসার যোগ্য ছিল না। তাই নিজেকে ভালো রাখতে সবসময় খুশি থাকুন। মানুষ মাত্রই ভুল। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। আপনার জন্য অপেক্ষা করছে চমৎকার একটি ভবিষ্যৎ।